MTV Info। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। এরপরে খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই পাবে না। মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। এর বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। হিন্দুস্তান ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন, আমিন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের সাথে একটা লেনদেন করেছেন, বেচা কিনা করেছেন। আল্লাহর এই বেচা কিনার মধ্যে কারা শরীক হতে পারবে? সব মানুষ আল্লাহর বেচা কিনার মধ্যে শরীক হতে পারবে না। শুধুই মাত্র আল্লাহর সাথে বেচা কিনা করতে পারবে তারা যারা ব্যবসায়িক লাইসেন্স পেয়েছে, শুধুমাত্র তারা। বড় বড় ব্যবসায়ী যারা হয়, তাদের সরকারি পক্ষ থেকে একটা লাইসেন্স থাকে কি থাকে না? জোরে বলেন থাকে। আল্লাহ তাআলার সাথে ব্যবসার লাইসেন্স কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার রাস্তা দেখাইব কিনা, যেই ব্যবসা তোমাদেরকে চিরস্থায়ী জাহান্নামের আযাব থেকে মুক্তি দেয়? যেই ব্যবসা তোমাদেরকে চিরস্থায়ী জাহান্নামের আযাব থেকে মুক্তি দেয়, সেই ব্যবসা কি? আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহ এবং রাসূলের প্রতি বান্দা যদি ঈমান আনে, তাহলে এই ঈমান আনার কারণে বান্দা আল্লাহর পক্ষ থেকে ব্যবসা আল্লাহর সাথে করার মতো একটা লাইসেন্স পেয়ে গেল। কথা বলেন ঠিক কি না? আল্লাহর সাথে ব্যবসা করার লাইসেন্স হলো ঈমানদার। যারা মুমিন বান্দা নয়, তারা আল্লাহর সাথে ব্যবসা করতে পারবে না। আল্লাহর সাথে ব্যবসা করতে পারবে শুধু তারা যাদের ভিতরে আল্লাহ ঈমান দান করেছে। যত বড় কোটিপতি বলো, যত বড় ব্যবসায়ী বলো রে ভাই, যত বড় টাকার মালিক বলো, কেউ ব্যবসা করতে পারবে না। আল্লাহ ব্যবসার মধ্যে দাঁড়াইতে পারবে শুধু তারা যাদের ভিতরে ঈমান আছে। একমাত্র সেই বান্দারা আল্লাহর সাথে ব্যবসা করতে পারবে। এবার ব্যবসা করার জন্য একটা ক্ষেত্র লাগে, জায়গা লাগে।
জায়গা ছাড়া ব্যবসা করা যায় না। যারা দেওবন্দ মার্কেটে ব্যবসা করেন, দেওবন্দ মার্কেট তাদের জায়গা, এই জায়গায় থাকিয়া তারা ব্যবসা করতেছেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর সাথে আমি ব্যবসা করব কিভাবে রে ভাই? আল্লাহর সাথে ব্যবসা করার জায়গা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় তুমি জিহাদ করো, আল্লাহর রাস্তায় তুমি জিহাদ করো। আল্লাহর রাস্তায় জিহাদ করাই হলো তোমার জায়গা। আল্লাহর রাস্তায় জিহাদ করার একটা অর্থ তো হলো কাফেরদের বিরুদ্ধে তুমি নিজের জানকে বিলীন করে দিবারে বান্দা। আরেকটা অর্থ হলো যত দ্বীনি কাজ আছে তুমি নামাজ পড়তে যাও, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে যাও, নবীজির সুন্নাত অনুযায়ী চলতে যাও, মাহফিলের ময়দানে আসো, আল্লাহর রাস্তায় তুমি দান সদকা করো। এই সবগুলো হলো আল্লাহর দেওয়া রাস্তা। বলেন ঠিক কিনা? ঠিক। ও মুসলমান, আল্লাহর গোলাম, ও দেওবন্দ পাক্কা রুটের যুবক, এবার ব্যবসা করার জন্য পুঁজির দরকার আছে না নাই? আছে। কথা বলেন। আছে। আল্লাহর সাথে ব্যবসা করার লাইসেন্স পাইলাম, ব্যবসা করার মতো জায়গাটাও খুঁজে পাইলাম। এবার ব্যবসা করব কি দিয়া রে বান্দা? ব্যবসা করতে তোমার লাগে টাকা পয়সা লাগে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমার জন্য ব্যবসার পুঁজি আমি আল্লাহ চাইলাম দুইটা। জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমাদের জান এবং মাল দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো রে বান্দা। জান এবং মাল আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার জন্য, আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য পুঁজি, আল্লাহর সাথে ব্যবসা করার জন্য পুঁজি। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন মুমিনের জান এবং মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময় আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। ও দেওবন্দের মানুষ, আমাকে একটু জবাব দাও, আমাদের জান এবং মালের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমাদের জান এবং মালের মালিক আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে জান দিলেন, যেই আল্লাহ আমাদেরকে মাল দিলেন, ওই আল্লাহ আমাদেরকে জান এবং মাল নিয়ে আবার আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিয়ে বিনিময় আমাদেরকে কত সুন্দর একটা জান্নাত দিল। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া কিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদিরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর, বহর হালে তুহি মেরা নেগাহদার। ও নবীর উম্মতের দল, এবার আল্লাহ তাআলা মুসলমান ইমানদারের জন্য আমার আল্লাহ কয়েকটা গুণাগুণের কথা সূরা আনফালের এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন ইমানদার কারা? কারা পরিপূর্ণ ইমানদার? আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন মুমিনের 1 নম্বর গুণ হলো মুমিন যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, মুমিনের
আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে তাদের দিলটা নাড়া দিয়া উঠে। আল্লাহর নামের আওয়াজ যখন মুমিন শুনতে পায় তখন মুমিন আর ঘরে বসে থাকতে পারে না। যখন ঘরের ভিতরে বসে আছে মুমিন, আল্লাহ মসজিদ থেকে মাইকের আযান, মুয়াজ্জিনের পক্ষ থেকে যখন আল্লাহর ডাক শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আযানের ডাক শুনিয়া মুমিন বান্দা কোনদিন বসে থাকতে পারে না। বলে ঠিক কি? ও নবীর উম্মতের দল, ব্যবসা করতেছো আল্লাহর বান্দা, ব্যবসা করার সময় আমার মালিকের আযান, আর সাথে সাথে ব্যবসা প্রতিষ্ঠানটাকে বন্ধ করিয়া নামাজের দিকে চলে যায়। কারণ মুমিনের দিলের ভিতরে আল্লাহর নাম শুনলে মুমিনের দিলটা কেঁপে ওঠে। হায় রে, আমার মালিক আমারে ডাকে, আমার মালিক আমাকে ডাকে। আমি যদি ব্যবসা করি কেমন যেন আমি আল্লাহকে বুঝাইলাম। আমার মালিক ডেকে বলে আল্লাহু আকবার আল্লাহ, আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়। আমি যদি ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকি, আমি যদি আমার চাকরির স্থলে বসে থাকি, তাহলে যেন আমি আল্লাহকে বুঝাইলাম আল্লাহ নাউযুবিল্লাহ তুমি বড় না, আমার চাকরি বড়, আমার ব্যবসা বড়, আমার বন্ধু বান্ধব বড়। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের কেমন হালাত! সাহাবায়ে কেরাম কুড়ালটা উঠাইছেন, কুড়াল মারবেন এমন সময় মাইক থেকে মসজিদের আযান, আযান শুনিয়া আল্লাহর বান্দা সহ্য করতে পারে না। কারণ মুমিনের দিলের ভিতরে যখন আল্লাহর আযান শুরু হয়, আল্লাহর ডাক যখন মুমিনের দিলে বাড়ি খায়, তখন মুমিন কখনো আর সহ্য করতে পারে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ও মুসলমান, আল্লাহর গোলাম, গুনাহ করতেছো আল্লাহর বান্দা, মনে একটু ভয় হয় না? কোন জায়গায় বসিয়া তুমি গুনাহ করবা, এমন একটা জায়গা দেখাও যেই জায়গায় আমার আল্লাহ তোমারে দেখে না। আসেনি এমন জায়গা? কথা বলেন। গর্তের ভিতরে যদি লুকাও, পাহাড়ের ভিতরে গিয়া যদি তুমি লুকাও, পাথরটা ভেঙে যদি পাথরের মধ্যে বান্দা লুকায়া যাও, আর সাগরের গভীরে গিয়ে যদি লুকাও, আমার একটু বলো দেওবক পাক্কা রুটের মানুষ, আমার আল্লাহ সেখানেও তোমারে দেখে কি দেখে না? রং মে তুহার, বু মে তুহার, যা মে তুহার দাও, हर रंग में तुहर, बू में तुहर, जा में तुहर दाओ, देखता हो जिधर चाहता हूँ आपको रहम करो, देखता हो जिधर चाहता हूँ आपकी रहम करो। ओ नबीर उम्मतेर दल, যেদিকেই তাকাও এদিকে আমার মালিক। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেদিকেই তাকাইবা রে বান্দা, সেদিকেই আমার আল্লাহ তোমার দিকে তাকায় আছে। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের মধ্যে এমন হালাত ছিল, এই জন্য সাহাবায়ে কেরাম গুনাহ করতে পারে না। সাহাবায়ে কেরাম গুনাহ করতে পারে নাই, কারণ যখন সাহাবায়ে কেরাম গুনাহ করতেছে, তখন সাথে সাথে তাদের দিলের ভিতরে আঘাত খেয়ে গেছে। কিভাবে আমি গুনাহ করব? গুনাহ তো আমি করতে পারি না, কারণ যেদিকেই তাকাই সেদিকেই দেখি আমার আল্লাহকে। সাহাবায়ে কেরামের মাধ্যমে আমার মালিক আল্লাহ কখনো কখনো আল্লাহ গুনাহ ঘটাইছেন। কেন আমার
মালিক গুনাহ ঘটাইছেন। আল্লাহ গুনাহ ঘটাইয়া এমন ভাবে দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহ দেখাইতে চেয়েছেন, গুনাহ যদি বান্দা করে ফেলো, ওই বান্দা গুনাহ করার পরে কিভাবে তওবা করবা, ওই তওবা করার মাধ্যম আল্লাহ শিখাইছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, আল্লাহর নবীর একজন সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের বড় একজন সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী। তিনি একবার যখন কোন এক জায়গায় যাচ্ছিলেন, যাওয়ার পথে হঠাৎ করিয়া আল্লাহর নবীর সাহাবী, আল্লাহু আকবার, আল্লাহর নবীর সাহাবী যখন একবার কোন জায়গা দিয়ে রওনা করতেছিলেন, হঠাৎ করিয়া নজর পড়েছে একজন আল্লাহর বান্দী গোসল করতেছিলেন। গোসল করতেছিলেন আল্লাহর একজন বান্দী মহিলা। ওই মহিলার দিকে শুধু নজর করেছে মাত্র, নজর পড়তে দেরি হয়েছে, সাথে সাথে তার মনের মধ্যে সামান্য একটু খায়সাত আসছে। এই খায়সাত তৈরি হয়ে যাওয়ার পর সাথে সাথে আবার মালিকের ভয়, আল্লাহর ভয় এমন ভাবে সাহাবীর মধ্যে এমন ভাবে কাজ করেছে, সাহাবী মনে মনে চিন্তা করলো, রে আল্লাহ, আমি ওই মহিলাকে দেখিয়া আমার ভিতরে যে একটা কুমন্ত্রণা চলে আসলো, রে আল্লাহ, আল্লাহ হাসরের ময়দানে আমি এর কি জবাব দিব, রে আল্লাহ। আমি যে ওই মহিলার দিকে তাকাইয়া খারাপ কল্পনা করেছি, ও আল্লাহ, তোমার কাছে কি জবাব দিব, রে আল্লাহ। সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী সাথে সাথে রওনা করেছে আল্লাহ তাআলার কাছে তওবা হবে কিনা, এই তওবা করার জন্য আল্লাহর নবীর সাহাবী পাহাড়ের একটা গুহার মধ্যে, আল্লাহর নবীর সাহাবী গিয়া পাহাড়ের একটা গুহার মধ্যে চলে গিয়েছে। পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আল্লাহর নবীর সাহাবী এমন নজর দ্বারায় কান্না শুরু, এমন নজর দ্বারায় কান্না শুরু করে দিয়েছে, ও আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি সারা বান্দার এই দুনিয়াতে কেউ নাই, আল্লাহ তুমি যদি মাফ না করো কে মাফ করবে, রে আল্লাহ। আল্লাহর নবীর সাহাবী এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে, রে আল্লাহর গোলাম, এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ তাআলা ওই সাহাবীর উপর রাজি হইয়া সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করিয়া পয়গম্বরে আরবীকে জানায় দিলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়া সালাম জানান, তাকে গিয়া সালাম জানান, তাকে গিয়া খবর জানান, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছি। সাথে সাথে পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আরেকজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা রেডি হয়ে গেলেন, আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমরা রাজি আছি গো নবী, আপনার সাহাবী সালাবাতুল আনসারীকে আমরা নিয়ে আসবো, আমাদেরকে অর্ডার দেন। আল্লাহর নবী অর্ডার দিলে, আল্লাহর নবীর অর্ডার পাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করেছেন। রওনা করিয়া আবার কোথায় পাবে? মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গা,
মধ্যবর্তী একটা জায়গার মধ্যে সেই সাহাবী গিয়া লুকাইছে, সেখানে গিয়া তওবা করতেছে, আল্লাহর কাছে কান্না করতেছে। কিন্তু কোথায় পাবে, কোন পাহাড়ের গুহার মধ্যে গিয়া লুকাইছে কারো তো জানা নাই। আশেপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করে, রে ভাই, সালাবাতুল আনসারী নামে কাউকে তোমরা চিনো কিনা? আশেপাশের লোকজন বলে, না না, আমরা সালাবাতুল আনসারী নামে কাউকে তো এখানে চিনি না। এবার লোকজন ডাক দিয়ে বলে, উমর, ওই লোকটার গুনাহগুণ কি একটু জানাও। এবার ওমর ডাক দিয়ে বলেন, ওই লোকটার গুণ হলো আমার মালিকের ভয়। আমার মালিকের ভয়, খুব বেশি কান্নাকাটি করে, সব সময় কান্নাকাটি করে, আল্লাহর কাছে রোনাজারি করে। এমন একজন আল্লাহর বান্দার গুনাহগুণ তোমরা জানো নাকি, সন্ধান জানো নাকি? এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, উমর, তোমার কথা যদি সত্যি হয় তাহলে হয়তোবা ওই ব্যক্তিটাই হবে। আমরা যখন সকলে ঘুমাইয়া পড়ি, তখন ওই পাহাড়ের গুহা থেকে একটা কান্নার আওয়াজ আমরা শুনতে পাই। আমরা ওই পাহাড়ের গুহা থেকে একটা কান্নার আওয়াজ শুনতে পাই। কে যেন গভীর রাতে কান্না করে, এ মালিক, ও আল্লাহ, তাকায় দেখো, দুনিয়ার জমিনে আর কেউ জাগ্রত নাই, কেউ আর জাগ্রত নাই রে আল্লাহ। তোমার সব বান্দারা ঘুমায় আছে রে আল্লাহ। পাখিগুলোর দিকে তাকায় দেখো, হে মালিক, ও আল্লাহ, তোমার পাখিগুলো ঘুমায় গেছে রে আল্লাহ। পশু পাখিগুলো কেউ নাই, সব আল্লাহর মাখলুকাত গুলো ঘুমায় গেছে রে আল্লাহ। কিন্তু তোমার সালাবাতুল আনসারী নামক বান্দাটা এখনো ঘুমায় নাই, এখনো তোমার আল্লাহর বান্দাটা ঘুমায় নাই রে আল্লাহ। আল্লাহ, তোমার কি একটু দয়া হবে না রে আল্লাহ? ও আল্লাহ, তুমি মাফ করে দাও। ও মালিক, তুমি মাফ করে দাও। ওমরকে ডাক দিয়ে বলে, রে ওমর, ওই ব্যক্তিটাই হয়তো হবে সালাবাতুল আনসারী। এবার পাহাড়ের গুহার মধ্যে গিয়া যখন সালাবাতুল আনসারীকে প্রথম সালাম জানাইলো, সালামের আওয়াজ শুনতে পাইয়া ডাক দিয়ে বলে, ও কে তুমি? তুমি কি ওমর নাকি? বলে, হ্যাঁ ওমর। ডাক দিয়ে বলে, ওমর, আমি মদিনায় এই চেহারাটা আর কোনদিন দেখাইতে চাই না। আমি যেই গুনাহ করে ফেলেছি, এই গুনার কারণে আমি আর চেহারা আমি মদিনাবাসীকে দেখাইব না। কি গুনাহ করেছে? শুধুমাত্র বেখেয়ালে একজন নারীর দিকে নজর পড়েছে আর খায়সা সৃষ্টি হয়ে গেছে। ওরে নবীর উম্মতের দল, এই গুনার কারণে আল্লাহর বান্দা কেমন তওবা করে, অথচ আমি ইচ্ছা করে কত নাফরমানি করি, আমার দিলের ভিতরে কোনো ভয় নাই, আমার ভিতরে কোনো ভয় নাই, ভয় নাই আমার ভিতরে, আমার মালিকের ভয় নাই। অথচ মালিকের ভয় ছাড়া আল্লাহর কাছে কেউ রেহাই পাবে না রে আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক কি না? আর কে দারান খাউফে আকদার দিল মাদান, জান্নাতুল মাওয়াদিহাতুরা মাকাম। হর কে দারান খাউফে আকদার দিল মাদান, জান্নাতুল মাওয়াদিহাতুরা মাকাম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. ডাক দিয়ে বলে, রে ওমর, আমি যাইব না, আমি চেহারা দেখাইব না, এই চেহারা আমি আর কোনদিন মদিনাবাসীকে দেখাইব না।
আর কোনদিন আমি চেহারাকে দেখাইব না রে ওমর। ওমর ডাক দিয়া বলে, রে সালাবা, তোর উপর আমার আল্লাহ কতটা রাজি হইছে তুমি জানো না? তোমার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়া তোমার ব্যাপারে আমার আল্লাহ আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলাকে কেমন রাজি করেছেন রে ভাই, কেমন আল্লাহকে রাজি করেছে। এরপরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়েছেন, বলে হ্যাঁ আমি রাজি আছি, তবে একটা শর্তে আমি রাজি আছি, এমন সময় তুমি আমাকে মদিনায় নিয়ে যাইবা, এমন সময় তুমি মদিনায় আমাকে নিয়ে যাইবা যেই সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আরবি নামাজের মধ্যে আল্লাহর নবী দাঁড়ায়া থাকবেন। ওই সময় তুমি আমাকে নিয়ে যাইবা যেন আমি গুনাহগারের চেহারাটা কেউ দেখতে না পায়। ওরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী তখন নামাজের মধ্যে দাঁড়ায় আছেন, নামাজের মধ্যে আল্লাহর নবী দাঁড়ায় আছেন, নবীজি নামাজ পড়াইতেছেন। নামাজের মধ্যে আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহর নবীর এই কোরআনের আওয়াজ, আল্লাহর নবীর কোরআনের আওয়াজ শুনিয়া পিছন থেকে চিৎকার, কে যেন বিকট আওয়াজে চিৎকার করলো, কে যেন বিকট ভাবে চিৎকার করলো। সালাম ফিরাইয়া আল্লাহর নবী বলেন, কে এত জোরে চিৎকারের আওয়াজ করলো? পিছনে তাকায় দেখে সালাবাতুল আনসারী, পয়গম্বরের বড় একজন সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কোরআনের সূরা তাকাসুরের তেলাওয়াত শুনিয়া জমিনের মধ্যে বেহুশ অবস্থায় পড়ে আছে। আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবী আমার কাছে একটু পানি নিয়ে আসো, আমি সালাবার চেহারার মধ্যে আমি পানিগুলো ছিটায়া দিব। আল্লাহর নবী পানি যখন আনা হলো, নবীজি পানিগুলো নিয়া সালাবাতুল আনসারীর চেহারার মধ্যে ছিটায়া দেওয়ার কিছুক্ষণ পর সালাবাতুল আনসারীর হুঁশ ফিরে আসলো। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, ও সালাবা, আমার মালিকের কাছে কেমন তওবা করছো রে সালাম, সামান্য একটু গুনাহ করি আমার মালিক আল্লাহর কাছে কেমন তওবা করেছো, আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিয়া আল্লাহ তোমার ব্যাপারে রাজি হইয়া আয়াত নাযিল করে ফেলেছে। ওরে মুসলমান আল্লাহর গোলাম, এবার আল্লাহর নবীর সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও সাহাবী তুমি এবার ঘরে ফিরে যাও, আজকে কতদিন হয়ে গেল আজকে তুমি ঘরে যাও না, একটু যাও না ঘরের ভিতরে গিয়া তোমার ঘরের লোকদেরকে একটু সালাম জানাও, তারা কতদিন হয়ে গেল তোমারে দেখতে পায় না। আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘরের মধ্যে ঢুকিয়া আল্লাহর নবীর সাহাবী ঘরের মধ্যে কয়েকদিন থাকতে থাকলো। কিছুদিন পর হঠাৎ করিয়া নবীজির কাছে ঘোষণা আসলো, নবী আপনার সাহাবী সালাবাতুল আনসারী বড় মুমূর্ষু অবস্থায় আছেন, একেবারে ইন্তেকালের দ্বার প্রান্তে উপনীত অবস্থায়। নবীজি বললেন, আমি সালাবাতুল আনসারীকে একটু দেখতে যাব, তোমরা আমার সাথে কে কে যাইবা? পয়গম্বরের সাহাবী অনেকেই রওনা করলেন, গো নবী আমরাও আপনার সাথে যাব গো নবী সালাবাতুল আনসারীকে দেখার জন্য। আল্লাহর নবী এবার যখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী গিয়া দেখেন সালাবা বড় মুমূর্ষু অবস্থা, ডাক দিয়া বলে, রে সালাবা, ও সালাবা তোমার কি
হালত রে সালাবা। সালাবা ডাক দিয়ে বলে গো পয়গম্বর, আর বুঝি আপনার পিছনে নামাজ পড়া হবে না গো নবী? আর বুঝি আপনার মুবারক চেহারা দেখা হবে না? ও গো মায়ার নবী, আমার বড় কঠিন হালাত, আমি বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব অন্ধকার কবর। আমার বুঝি আর সময় নাই, আর সময় নাই। আল্লাহর নবী এবার সাহাবীর মাথাটা নিয়ে পয়গম্বরের পুরো মুবারক রান মুবারকে রাখলেন। রানের মধ্যে যখন আল্লাহর নবী রেখে দিলেন, সাহাবী সাথে সাথে মাথাটা নামায় ফেলেন। আল্লাহর নবী আবার মাথাটা উঠায় দেন, সাহাবী আবার মাথাটা নামায় দেন। আল্লাহর নবী মাথা উঠায়, সাহাবী মাথা নামায়া দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সালাবা, তোমার কি হইছে রে সালাবা? তুমি কেন মাথাটা বারবার আমার উরু থেকে নামায় ফেলো? সালাবা ডাক দিয়ে বলেন, মায়ার নবী, আমি একজন গুনাহগার সাহাবী, আপনি এত বড় দামি নবী, আপনার উরুর মধ্যে আমি গুনাহগারের মাথাটা থাকবে রে নবী, এটা আমি সহ্য করতে পারি না। এই জন্য আমি মাথাটায় বারবার আমি আপনার উরু থেকে নামায় ফেলি। এমন সময় হঠাৎ করিয়া নবীজির উরুর মধ্যে মাথাটা লাগছে। সালাবাতুল আনসারী চক্ষু বুজিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবীর সাথে সাথে চক্ষু দিয়ে আল্লাহর নবীর কান্না বের হয়ে গেল। অজর দ্বারায় নবীজি কান্না করতেছে। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তাড়াতাড়ি সালাবাতুল আনসারীর জন্য জানাজার দাফন কাফনের ব্যবস্থা করো। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তার জন্য জানাজার ব্যবস্থা করে নাও। আমি পয়গম্বর তার জানাজা পড়াইব এবং আমি তাকে দাফনের কাফনে আমি শরীক হব। ওগো আল্লাহর নবীর পয়গম্বরের উম্মত, ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী যদি কারো জানাজা পড়ানোর দাফন কাফনে শরীক হন, তার কপাল কত ভালো হয়, তার কপাল কত ভালো হয়। আল্লাহর নবী নিজেই তার জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর নবী যখন তার জানাজা পড়ায় যখন আল্লাহর নবী তাকে দাফন কাফন করবেন, রওনা করতেছে, সাহাবায়ে কেরামরাও নবীজির সাথে রওনা করেছে। আল্লাহর নবীও চলতেছে, সাহাবায়ে কেরামরাও চলতেছে। কিন্তু আল্লাহর নবী পাটা জমিনে ভালোভাবে রাখেন না। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলে আল্লাহর নবী পাটা জমিনে ভালোভাবে রাখেন না। ডাক দিয়া বলেন, মায়ার নবী, আপনি কেন পাটা জমিনে রাখেন না? কি হয়েছে গো নবী, কি হয়েছে নবী? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তো জানো না গো আমার সাহাবী আল্লাহ তাআলা আমার সালাবাতুল আনসারী জিন্দেগীর সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়া আমার আল্লাহ তার উপরে এতটা বেশি রাজি হয়েছে, আমার মালিক এত বেশি রাজি হয়েছে, তার জানাজায় আমার আল্লাহ এত সাহাবা এত ফেরেশতা আল্লাহ নাযিল করেছে। ওই ফেরেশতাদের কারণে আমি আল্লাহর নবী এতটুকু জায়গা পাই না, যেই জায়গার কারণে আমি নবীজি পাটা ভালোভাবে রাখবো। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो
गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। ও নবীর উম্মতের দল, এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার কবরের মধ্যে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্ধকার কবরের মধ্যে রেখে দিলেন। আমার মায়ার নবী যে সাহাবীকে অন্ধকার কবরে রাখেন, ওই সাহাবীর কপাল কত ভালো। ওরে নবীর উম্মতের দল, কয়দিন আর দুনিয়াতে থাকবি রে আল্লাহর বান্দা। নবীজির সাহাবী সামান্য একটা গুনাহ করেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর বান্দা, আমি আপনি কত গুনাহ করতেছি। ওরে আল্লাহর বান্দা, যুবক তোর পায়ে ধরে রে যুবক, কত নাফরমানি করতেছো, একটুকু চিন্তা হয় না রে যুবক, কখন জানি মালাকুল মাউত আমার সামনে হাজির হয়ে যায় রে আল্লাহর বান্দা। কি নিয়ে অন্ধকার কবরে যাবি, কি নিয়ে অন্ধকার কবরে যাবি, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই অন্ধকার কবর বড় কঠিন রে আল্লাহর বান্দা। আজকে দুনিয়ার মহব্বতে পড়িয়া, আজকে তুমি দুনিয়ার দোকায় পড়িয়া, আজকে তুমি দুনিয়ার মায়ায় পড়িয়া আমার মালিকের নাফরমানি করতেছো রে আল্লাহর বান্দা। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবারে আল্লাহর বান্দা, অন্ধকার কবরের ভিতরে যখন রওনা করবা, ওরে মুসলমান আল্লাহর গোলাম, কখন জানি অন্ধকার কবরের ডাক এসে যায়। আমি আপনি ডানে বামে বাড়িঘর দেখতেছি, আজকে আমার গাড়ি বাড়ি, আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমার টাকা পয়সা, আমি আমার টাকার দিকে যখন তাকাই, মনে হয় যেন আমি অনেক দিন বাঁচবো। আমি যখন আমার বাড়ির দিকে তাকাই, মনে হয় যেন আমি আর অনেক দিন বাঁচবো। সুন্দর এই বাড়িটা সারিয়া আমি মনে হয়ে যাব না। এত সুন্দর করিয়া টাইলস দিয়ে আমি বাড়ি সাজাইলাম, মনে হয় যেন আমি বাড়ি ছেড়ে যাইব না। কিন্তু বান্দা, না না, অন্ধকার কবরে তোমাকে যেতেই হবে। অন্ধকার কবরের যখন ডাক এসে পড়বে রে বান্দা, তখন তোমার সন্তান কান্না করবে, আব্বু আমার জন্য কি আনছো রে আব্বু, আব্বু তুমি আমার জন্য কি মজা আনো না, তুমি আমার জন্য কি আনছো, কেন কথা বলো না রে আব্বু। মাকে ডাক দিয়ে বলে, রে মা, আমার বাবা কেন কথা বলে না, আমার বাবার কি হয়েছে আম্মু। আম্মু ডাক দিয়ে বলে, রে সন্তান, তোমার বাবা ঘুমাইছে রে সন্তান, তোমার বাবা ঘুম থেকে উঠিয়া তোমার জন্য মজা এনে দিবে রে সন্তান। আরে ঘুম ঘুমাইছে রে সন্তান, আর কোনদিন মনে হয় আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হবে না। এরে নবীর উম্মতের দল, ওরে মুসলমান আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, ওই দুনিয়া সারিয়া তুমি অন্ধকার কবরে যখন চলিয়া গেল, তোমার সন্তান তোমার লাশটা দুনিয়া কান্না করে। তোমার আদরের স্ত্রী, যে স্ত্রীকে সারা একটা রাত ঘুমাও নাই, স্ত্রীকে সারা খানাও খাও নাই রে আল্লাহর বান্দা, তোমার স্ত্রীও কান্না করে, স্বামী আমার একই ছাদের নিচে ঘুমাইছি,
একই ছাদের নিচে কত রাত কাটাইছি রে স্বামী আমার, আজকে তুমি আমাকে ছাড়িয়া অন্ধকার কবরে চলিয়া গেলা রে স্বামী, কিভাবে থাকবো স্বামী আমার। ওরে নবীর উম্মতের দল, কিন্তু সন্তান কান্না করে, স্ত্রীও কান্না করে, কেউ বলে না বাবারে আমাদের ঘরে রেখে দাও, স্ত্রীও বলে না স্বামীর ঘরে রেখে দাও, সবাই বলে তাকে ঘর থেকে বের করে দাও, সবাই বলে তারে ঘর থেকে বের করে দাও, সবাই বলে তাকে ঘর থেকে বের করে দাও। মিছে এই দুনিয়ার পিছে পড়িয়ারে বান্দা, কত অন্যায় করেছ রে আল্লাহর বান্দা, একটু কি গুনার কথা মনে পড়ে না রে আল্লাহর বান্দা। ওই অন্ধকার কবরে তোমার আর কেউ আপন নাই রে আল্লাহর বান্দা। এবার আল্লাহর বান্দা তুমি মনে মনে চিন্তা করো, তোমার জন্য এই কান্নার অবস্থায় কেউ দৌড় দিছে তোমার কাপড়ের জন্য, কেউ বা তোমার বাসানার জন্য দৌড় দিল, কেউ বা তোমার গরম পানির জন্য দৌড় দিল। গরম পানি দিয়া তোমার যখন গোসল করায়, তুমি এমন ভাবে কান্না করো রে আল্লাহর বান্দা, তোমার কান্নার আওয়াজ শুনিয়া, তোমার কান্নার আওয়াজ যদি শুনতে পাইতো দুনিয়ার মানুষ, তাহলে তোমারে কেউ জানাজা দিত না, দাফন কাফন করতো না। হাদিসের মধ্যে আছে, বান্দাকে যখন কবরে নিয়ে যায়, ওই অন্ধকার কবরে যখন রওনা করে, আল্লাহর বান্দা চিৎকার করে কান্না করতে থাকে, আর ডাক দিয়া বলতে থাকে, আমারে তোমরা কই নিয়ে যাও, আমারে তোমরা কোথায় নিয়ে যাও, আমি ওই অন্ধকার কবরে একা থাকতে পারবো না, আমি তো বাড়ির সারা ঘুমাইতে পারি না, আমি তো তোষক ছাড়া ঘুমাইতে পারি না, ওই অন্ধকার কবরে কিভাবে থাকবো। আমারে যখন দুইজন মানুষ অন্ধকার কবরে নামায় দিল, মনে মনে ভাবলাম এই দুইজন মানুষ, এরা হয়তো সারা জীবন আমার কবরে থাকবে, এরা হয়তো আমার সঙ্গী হবে। কিন্তু কিছুক্ষণ পরে দেখি একটা মানুষ উঠে গেল, মনে মনে ভাবলাম একটা মানুষ এবার রয়ে গেছে, সে একটার পরে একটা বাঁশের ছাউনি দেয়। মনে মনে ভাবলাম এই লোকটা হয়তো আমার সাথে শেষ পর্যন্ত থাকবে, কিন্তু কিছুক্ষণ পরে দিয়ে এই লোকটাও না। এবার আমার কবরের উপর বাঁশের ছাউনি দিয়ে অন্ধকার করিয়া দিল, বাঁশের ছাউনি দিয়ে অন্ধকার করে দিয়া, এবার আমার কবরের উপর মনকে মন মাটি দিয়া আমার কবরটা এমন ভাবে অন্ধকার করে দিল। এবার আমার কবরের ভিতরে আমি তাকায় দেখি কেউ নাই, আমার কবরে ডানেও মাটি, আমার কবরে বামেও মাটি, নিচেও মাটি রে আল্লাহর বান্দা। এবার আল্লাহর বান্দা কোথায় যাওয়ার সুযোগ নাই, এমন ভাবে মাটির চাপ, এক পাশের মাটির চাপের কারণে আরেক পাশের মাটির চাপের সাথে পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, সহ্য করা যাবে না। ওই অন্ধকার কবরে যাওয়ার আগে আমার মালিকের ভয় নিয়ে অন্ধকার কবরে যাও। এই জন্য আমার মালিক বলেন, মুমিনের এক নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, আজকে থেকে ওয়াদা করো রে বান্দা, আর কোনদিন নাফরমানি করবা না রে আল্লাহর বান্দা। দুটো হাত আমার মালিককে দেখা দাও। ওরে আল্লাহর বান্দা, যার ঘরের ভিতরে মা নাই, যার ঘরের ভিতরে বাবা নাই, ওরে
আমার মালিকরে একটা ডাক দাও মহব্বতের সাথে আল্লাহ। আরেকবার আমার মালিকরে মা বাবার কথা মনে করি একটা ডাক দাও না রে আল্লাহ। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাসুক রে, তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আসে দুনিয়া আমি দেশ বিদেশে, মাহফিলের ময়দানে করলাম বিছানা। ও আল্লাহ, আজকে থেকে ওয়াদা করলাম হে মালিক আর নাফরমানি করব না রে আল্লাহ, আর গুনাহের কাছেও যাব না রে আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করব রে আল্লাহ, নবীর তরিকা নিয়ে চলব আল্লাহ, যতদিন বাঁচব রে আল্লাহ, আলেম ওলামার কথা অনুযায়ী চলবো, মা বাবার কথা অনুযায়ী চলবো আল্লাহ। তুমি আমাদেরকে কবুল করো, হুজুরে বলে না আমিন। এ মুসলমান আল্লাহর গোলাম, এই শামসুল উলুম মাদ্রাসা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই, এই মাদ্রাসায় গত বছর প্রথম মাহফিল হয়েছিল, আজকে এই বছর দ্বিতীয় বছরের মাহফিল। এই মাদ্রাসা থাক কিয়ামত পর্যন্ত আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন। মাদ্রাসা টিকায় রাখা আমাদের দায়িত্ব। মাদ্রাসা যদি দুনিয়াতে না থাকে, এই পৃথিবীর মানুষগুলোকে জানাজা দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। এই পৃথিবীর মানুষগুলো হাইওয়ান জানোয়ারের মতো মারা যাবে, তাদের জিন্দেগিটা হাইওয়ান জানোয়ারের মতো হবে। এই জন্য যাদের অন্ধকার কবরে মা বাবা ঘুমায় আছে, এমন কয়েকজন আল্লাহর বান্দা দেখতে চাই। হুজুর, আমার মা বাবা থাকলে মার হাতে বাবার হাতে আমি 10,000 টাকা তুলে দিলে মা বাবার দিলটা খুশি হয়ে যাইত। মায়ের নামে বাবার নামে 5,000 করে 10,000 টাকা একজন আল্লাহর বান্দা প্রথমে দেখতে চাই। হুজুর, আমি মা বাবার জন্য শামসুল উলুম মাদ্রাসায় 10,000 টাকা দিব, এমন একজন আল্লাহর বান্দা প্রথমে হাতটা তুলে দেখা। একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম হাতটা তুলে দেখান। প্রয়োজনে রমজানুল মুবারকে যাকাতের ফান্ড থেকে দিয়ে দিব। একজন আল্লাহর বান্দা, হুজুর আমি 10,000 টাকা দিব, আজকে পীর সাহেব চরমনাই তিনি আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আজকে এই মাহফিলে বিশাল মজলিসে আল্লাহর হক্কানি বান্দারা, আল্লাহর মাকবুল বান্দারা এখানে উপস্থিত থাকবেন। একজন আল্লাহর বান্দার দোয়া কবুল হইলে আল্লাহ আমার উপস্থিত আজকের এই শামসুল উলুম মাদ্রাসার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের রাজনৈতিক গুরু জামাল উদ্দিন কালু ভাইয়ের সুযোগ্য সন্তান রিয়াদ, উপস্থিত আজকের বক্তাগণ, যাদের বক্তব্য থেকে আপনারা ধর্ম এবং জীবনযাপনের যে মূল্যবান বক্তব্য শুনছেন, এবং আরেকজন আমাদের প্রধান বক্তা তিনিও কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। এই কারণে আমি বক্তব্য দিয়ে আপনাদের বিরক্তির কারণ হতে চাই না, এবং বিশেষ করে উপস্থিত আমাদের এই মাদ্রাসার ছাত্রছাত্রী এবং আমার বন্ধুগণ, বাল্য বন্ধু মনিরুল ইসলাম সজল এবং এই বাবুলের এলাকাবাসী, আসসালামু আলাইকুম। যাই হোক, পাকাগঞ্জবাসী আসসালামু আলাইকুম। আমি প্রথমে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে আপনারা আমার মতো ক্ষুদ্র মানুষকে এই ধরনের বিশাল মাহফিলে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এবং বিশেষ করে আমি গর্বিত এবং সম্মানিত বোধ করছি যে ওলামা আলেমদের মধ্যে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। আমার মতো
অনুরোধ করব, কারণ এই জায়গায় ওলামায়ে মাশায়েখের সামনে কথা বলার জন্য যথেষ্ট জ্ঞান পরিমাণ থাকা দরকার, যেগুলি আমাদের সাধারণ মানুষের নাই। কারণ তারা আমাদের শিক্ষকের সামনে ছাত্রদের বক্তৃতা দেওয়া খুব একটা সমীচীন না। তো আমি আপনাদের কাছে একটা নিবেদন রাখবো যে আমরা কাউন্সিলর হিসেবে আমরা আমাদের মেয়রের নেতৃত্বে আমরা নারায়ণগঞ্জকে একটা উন্নত শহরে পরিণত করার চেষ্টা করছি। আপনারা আমাদের মেয়র মহোদয় সহ আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন, আমরা যেন আগামীতে নারায়ণগঞ্জকে একটা বাসযোগ্য, সুন্দর, সুস্থ নগরীতে পরিণত করতে পারি। এই ক্ষেত্রে এলাকাবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে, যারা এই হোল্ডিং ট্যাক্স প্রদান করেন তারা যেন নিয়মিত ট্যাক্সটা পরিশোধ করেন, কারণ আপনাদের টাকা দিয়ে এই উন্নয়নমূলক কাজ করা হয়। মেয়র কিংবা কাউন্সিলর নিজের টাকা দিয়ে কাজগুলি করে না, এই টাকা এবং উন্নয়নের মালিক আপনারা। আমরা আপনাদের প্রতিনিধি হিসাবে যতটুকু পারি কাজ করি। আর আমি ব্যক্তিগতভাবে দোয়া চাই, আগামীকাল আমার নেজু ভাইয়ের সেই সাবরিয়াল খন্দকারের মৃত্যুবার্ষিকী, এই জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাকে যেন জান্নাত দান করে। এবং আমি ব্যক্তিগতভাবে দোয়া চাই, আল্লাহ যেন ইজ্জত এবং ঈমান সহকারে আমার মৃত্যু দেয়। শুধু এখন দোয়া চাই, কোনো কিছু হওয়া নেওয়ার জন্য কোনো দোয়া নাই, কারণ যত কিছুই হোক না কেন, ভালো হোক মন্দ হোক, সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আর আমার বক্তব্যের শুরুতে সম্মানিত হুজুর মহোদয় আমাদের করোনাকালীন কথা বলেছেন। আসলে আমি মনে করি সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর আমাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে যত প্রাপ্তি আছে তার নারায়ণগঞ্জবাসী, আর যতটুকু ভুল ত্রুটি আছে আমাদের মধ্যে সেটা ব্যক্তিগতভাবে আমার অনভিজ্ঞতার কারণে, অজ্ঞতার কারণে, না জানার কারণে যদি হয়ে থাকে। তারপর আমি আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করি। আর হুজুর আমাদের কাছে একটা দাবি রাখছিলেন 50,000 টাকার মতো, কিন্তু আমি মাস দুয়েক আগে এই মাদ্রাসায় একবার আসছিলাম, কারণ এই মাদ্রাসার যে অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল মতিন, তিনি আমাদের বাল্যবন্ধু, আমরা এক মহল্লার মানুষ আমাদের। তো ওই সময় তারা একটা আমাদের কাছে নিবেদন রাখছিল যে 8টা ফ্যান এবং 8টা বাতি চলতে পারে, এইরকম একটা আইপিএস তাদের খুব দরকার। তো এই আজকে আমি এই আইপিএস এখানে নিয়ে আসছি, এটা টোটাল খরচ 50,000 না 38-40,000 টাকার মতো। তো মোটামুটি কাছাকাছি হুজুরের দাবির সাথে হয়েছে। আগামীতেও আমরা এই মাদ্রাসা যে কোনো দিনই শিক্ষার সাথে আমরা থাকবো, কারণ একটা জিনিস আমরা বুঝি, ধর্মহীন মানুষ পশুর মতো, সে যত বড় ডক্টরেট হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, এবং এই ক্ষেত্রে শুধু মুসলমান না, যে যে ধর্মে বিশ্বাসী তার অবশ্যই সে ধর্ম সম্পর্কে জানা দরকার, সেই ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা দরকার। নতুবা ধর্মহীন মানুষ সরাসরি পশুর সমান। আপনারা সবাই সবার সন্তানকে কিছু অল্প দিনের জন্য হলো মাদ্রাসায় পড়াবেন, তাতে সূরা কালামগুলি কমপক্ষে শিখতে পারবে, নামাজের নিয়ম কানুনগুলি শিখতে পারবে। কারণ আমি আমার ছেলেকে দামি দামি স্কুলে পড়াইছি, কিন্তু যখন তার 7-8 বয়স হয়েছে তখন খোঁজ খবর নিয়ে দেখলাম ইংরেজি, বাংলা, অঙ্কে সে খুব পটু, কিন্তু ধর্মকর্ম সূরা কালাম কিচ্ছু জানে না। আমার বিশ্বাস ছিল আমি যেভাবে সূরা কালাম শিখছি আমাদের ঈদগাহ আদর্শ স্কুল থেকে, স্কুলে মনে হয় এখন সেই ধর্মকর্ম পড়ানো হয়, কিন্তু এখন স্কুলে একটা সাবজেক্ট থাকে ইসলাম ধর্ম কিংবা হিন্দু ধর্ম, কিন্তু এই দিকে তেমন কোনো খেয়াল নেই। তো এই জন্য সবাই সন্তানদের ছোটবেলা থেকে 2-1 বছরের জন্য হলেও বিভিন্ন মাদ্রাসায় প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করা দরকার, তারপরে জেনারেল শিক্ষা। আর যদি হাফেজ মাওলানা বানানো যায় সেটা তো আল্লাহর রহমত আমাদের প্রতি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ইজ্জত এবং ঈমান সহকারে মৃত্যু দেয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।